পালায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই। সে কথাটি হচ্ছে এই ইউটিউবার ভাইদেরকে উদ্দেশ্য করে, কারণ ওনারা যত টানা উপকার করছে তার সাথে বেশি ক্ষতি করছে। কারণ পৃথিবীতে যত কিছুই সৃষ্টি হয়েছে ওটা যেমন উপকার তেমন ক্ষতিও। তো আপনারা এই সারা রাত্র আমি এবং আমার দয়াল সারা রাত্র কথা বলবো। আমাদের কথায় হয়তোবা দুই একটা কথা এদিক সেদিক হইতে পারে। দয়া করে আল্লাহর হস্তে আপনারা ওই দিকটা একটু বিবেচনা করবেন। আর যদি ওই দিকটা বিবেচনা না করতে পারেন তাইলে আমার মনে হয় আপনারা ইউটিউব না করাই ভালো। কথা দিলেন তো বিবেচনা করবেন। ধন্যবাদ। হলো গুরু এবং শিষ্য। তো আমার দাদা ভাই ফকির আবুল সরকার, ওনাকে দেওয়া হলো গুরুর ভূমিকায় এবং আমাকে রাখলেন শিষ্যের ভূমিকায়। তো আপনারা আরেকটা বিষয় জানেন কিনা, এই যে আমার দাদা ভাই ফকির আবুল সরকার, ইনি কিন্তু অভিনয়ের গুরু না, বাস্তবে ইনি একজন গুরু। আমি এমনিতেও শিষ্য, অভিনয়ের বেলায়ও শিষ্য, কিন্তু আজকে যে গুরু আমরা পেয়েছি, আসলে যদি কোনো জন্মের পুণ্য থাকে তাহলে ওনার মতো মানুষকে ভাগ্যে পাওয়া যায়। তো আজকে আমাদের পরম সৌভাগ্য, উনি দয়া করে পদধূলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি গানে যাওয়ার আগে ছোট করে একটি বিষয় আমার দাদা ভাইয়ের কাছে রাখবো। সেই বিষয়টি হলো, তিনি যে কালামটি করলেন জ্ঞানের প্রদীপ সাধক রজব আলী দেওয়ান বাবাজির, এই গানটার মধ্যে শুনলাম, অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে। এখান থেকে ছোট্ট একটু জানবো, কারণ ওনারা হচ্ছে জ্ঞানের সাগর, যার পাশে আমরা কিছুই না। আর আমি সর্বপ্রথমই বলেছি, উনি এবং উনি সহ আরো দুই চারজন আমাদের বাংলাদেশে আছে, ওনারা হচ্ছে আমাদের বাউলদের মাথা এবং আমাদের বটবৃক্ষ, যাদের ছায়াতলে থেকে আমরা এ পর্যন্ত এসেছি এবং সারাটা জীবন ওনাদের ছায়াতলেই থাকব। আর ওনাদের কাছ থেকে যদি এই বিষয়গুলি আমরা না রাখতে পারি তাহলে ওনারা ব্যর্থ না ব্যর্থ আমরা। কিভাবে ব্যর্থ? আল্লাহ পাক বলতেছে, আমি প্রত্যেক যুগে যুগে যুগের ইমাম পাঠাইছি। এই যারা যুগের ইমামের কাছে গিয়ে আমি আল্লাহ সম্বন্ধে জানলো না, আমি আল্লাহ সম্বন্ধে বুঝলো না, তারা ইহকালেও অন্ধ পরকালেও অন্ধ। এখন অন্ধ থাকবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। ভাইয়া হারমোনিয়ামটা বাজবে। আমরা কি অন্ধ থাকবো নাকি দেখতে চাই আল্লাহকে? আজকে কিন্তু আমি একলা শিষ্য না, আপনারা সব শিষ্য। আমি কি জানেননি আসলটা কই, আমি হইলাম আপনাকে দালাল। আমার সাথে আপনারা একটু কথা বললেন, কারণ কথা না বললে শীতের রাত্রে আপনারাও ঘুমাই যাবেন, আমার কাছেও খারাপ লাগবে। এই যে অতি সুন্দর হতে ধরাতে দিতে এলো নামের পরিচয়, আমার একটু জানার বিষয়। দরদি আপনি একটু বলবেন, আচ্ছা পৃথিবীর কোন জায়গায় উনি নাইমা কইছে আমি আল্লাহ? কথাটা এই তো, দিতে এলে নামের পরিচয়, না আসা পর্যন্ত তো আর ওনার নাম হয় নাই। দাদা ভাই, এটা হইলো আপনার বন্দনা থেকে ছোট্ট একটা পাতলা বাড়ি দিলাম, আর সারা রাত তো দিতেই থাকবো, সমস্যা নেই। তো আমি পালায় যাওয়ার আগে, এতক্ষণ উনি ছিল আমার দাদা ভাই, এখন আমি। উনি শুধু আজকের জন্য গুরু না, আমি আমার মহান মুর্শিদ কেবলা ফকির শাহ রাজন চিশতি বাবাজানের আসনে বসিয়ে ওনাকে একটি গুরু ভক্তি দিয়ে তারপর আমি আমার আসর আরম্ভ করব। দয়া
সর্বপ্রথম আমার পালায় দাঁড়িয়ে একটি গান আমি রাখবো, কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন, হস্তি চিনেননি আপনারা? হস্তি চিনেন? যারে খাঁটি বাংলায় বলা হয় হাতি। আচ্ছা, হাতির সামনে যদি নিয়া ওই মশারে যা খাবার দেয় মানুষ, যদি মশার খাবার হাতিরে দেওয়া হয়, হাতিটা বাঁচবে না মরবে? আচ্ছা, এবার যদি হাতির খাবার মশারে দেওয়া হয়, ও খাইতে পারবো না, ওটার তলে ভরিয়ে মরবো। তো আসলে আমার দয়াল অত্যন্ত জ্ঞানী এবং গুণী, ওই অনুপাতে দয়ালের খাবারটাও তো আমার দিতে হয় জোগাড় করে, নাকি? তো খাবারের একটা ব্যবস্থা করছি, এটা আমি আমার দয়ালের কাছে রাখবো। দয়াল যেন আমার কথায় মনে কোনো কষ্ট না নেয়। এই বিষয়গুলি ওনাদের কাছ থেকে যদি পরিষ্কার না হইতে পারি, তাহলে ওনারা চলে যাওয়ার পরে আর কার কাছ থেকে নেব, সেই দিকে লক্ষ্য করে আমার একটি কালাম থাকবে। ধন্যবাদ সবাইকে। ওরে আদি তত্ত্ব এত কথা, ওরে আদি তত্ত্ব এত কথা শুনতে বড় ইচ্ছা করে, কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। ওরে আদি তত্ত্ব এত কথা, আদি তত্ত্ব এত কথা, আদি তত্ত্ব এত কথা শুনতে বড় ইচ্ছা করে, কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। ওরে আদি তত্ত্ব এত কথা, আদি তত্ত্ব এত কথা শুনতে বাবা ইচ্ছা করে, কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। ওরে কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। ওরে গুপ্ত ধনের ধনাকারে আমার খোদায় যখন নিরাকারে, শুনি তাই গ্রন্থকারে নিরর্থ হয় পানি। দয়াল নিরর্থ হয় পানি, নিরর্থ হয় পানি। দয়াল গো গুপ্ত ধনের ধনাকারে, ওই আমার খোদা যখন নিরাকারে, শুনি তাই গ্রন্থকারে নিরর্থ হয় পানি। দয়াল নিরর্থ হয় পানি, নিরর্থ হয় পানি। ওরে পানি রূপে শূন্য ভাসে আপে কাদির গনি, ও ভগবান ও ও যদি নিরাকারে খোদায় থাকে, খোদা থাকে, নিরাকারে খোদা থাকে, আমি ছিলাম কি আকারে, ও দয়াল আমি ছিলাম কি আকারে, বলি তোমার ধারে দয়াল কও তুমি আমারে। ও দয়াল আদি তত্ত্ব এত কথা, আদি তত্ত্ব এত কথা, আদি তত্ত্ব এত কথা শুনতে বড় ইচ্ছা করে, কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। ও দয়াল আদি তত্ত্ব এত কথা, আদি তত্ত্ব এত কথা শুনতে পাবো ইচ্ছা করে, কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। ওরে কও দয়াল আমারে তুমি, কও দয়াল আমারে। দয়াল গো এইবারে বলি তোমার কথা, বাজান রে পাই না কথার মুন্ডু মাথা, বলা যায় না যথা তথা বলিলে গোলবারে, কথা বলিলে গোলবারে। বাজান রে এইবার বলি তোমার কথা, আব্বারে
যায় না যথা তথা ওরে পাই না কথার মুন্ডু মাথা বলিলে গোলবারে দয়াল বলিলে গোলবারে ওরে তুমি আমার পাশে ছিলে বলো কি রূপ ধরে তুমি আমার পাশে ছিলে দয়াল গো হয়তো তুমি আমার গুরু হয়তো তুমি আমার গুরু হয়তো তুমি আমার গুরু ওইখানে কি নাম কি ধরে কও গুরু আমারে তুমি কও দয়াল আমারে ও দয়াল আমি যত কথা আমি যত কথা জানতে রে ইচ্ছা করে বলো আমার তুমি দয়াল আমার ও দয়াল আমার তুমি দয়াল আমার দয়াল গো বীজ যখন ছিল না ধরায় ভোলাজান গাছের নামটি ছিল কোথায় ওরে ফুল যখন ছিল না ভাবে গন্ধ কোথায় রাখে দয়াল গন্ধ কোথায় রাখে বাজানের বীজ যখন ছিল না ধরা ও দয়াল গাছের নামটি ছিল কোথায় ফুল যখন ছিল না ভাবে গন্ধ কোথায় রাখে ওরে মানুষ যখন জন্ম নেয় না দুনিয়ার ভিতরে দয়াল মানুষ যখন জন্ম নেয় না নামটি কোথায় থাকে ওরে কিসে তোকে শব্দ কাহার সে থাকে ধপ্প তাহার ধ্বনি বাসে কি প্রকার কৌ গুরু আমারে তুমি কৌ গুরু আমারে আস্তে আমরা সাধকের কথার মধ্যে পেলাম আধিতত্ত্ব আত্মকথা শুনতে বড় ইচ্ছা করে কৌ দয়াল আমারে তুমি কৌ দয়াল আমারে তারপরে বললেন গুপ্ত ধনের ধনাকারে আমার খোদা যখন নিরাকারে শুনি তাই গ্রন্থকারে নিরর্থ হয় পানি পানি রূপে শূন্যে ভাসে আপে কাদির গণি যদি নিরাকারে খোদা থাকে ও দয়াল আমি ছিলাম কি আকারে তারপরে বললেন এইবার বলি তোমার কথা কার কথা দয়ালের কথা পাই না কথার মুন্ডু মাথা বলা যায় না যথা তথা বলিলে গোল বারে হয়তো তুমি আমার গুরু ওইখানে কি নামটি ধরে নাকি দয়াল এই দুনিয়া পর্যন্তই তোমার সাথে আমার সীমাবদ্ধ গুরু ভক্তের যে বিষয়টা গুরু শিষ্যের যে বিষয়টা এটা কি এই দুনিয়া পর্যন্তই শেষ যদি দুনিয়া পর্যন্ত শেষ হয় তাহলে দয়াল এরপরে আপনি আমারে কার কাছে ট্রান্সফার করবেন আমার তো গন্তব্যে পৌঁছাইতে হবে নাকি আমাদের গন্তব্যে পৌঁছানোর দরকার আছে না আমরা যেখান থেকে এসেছি সেখানে যদি না যাইতে পারি আমাদের চাইতে পোড়া কবলে আর কেউ আসেনি কারণ আল্লাহ পাক বলতেছে আশরাফুল মাকলুকাতের মধ্যে 17,999 হইল মাকলুকার একটা হইল মাকলুকার মানে মানুষকে বলা হইল শ্রেষ্ঠ বা প্রাধান্য দেওয়া হইল মানুষকে বেশি এই মানুষ কুলে জন্ম নিয়ে যদি আমি আমারে মুক্ত করতে না পারি তাহলে আমার আশাও যা না আশাও তা অদয়াল আপনি কি এখন থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন নাকি এই যে দুনিয়ার সম্পর্ক এই পর্যন্তই সমাপ্ত যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনার আমার সীমানা কতটুকু
কোন পর্যন্ত আপনি আমার পাশে থাকবেন সেই বিষয়টি আমাদের কাছে একটু বলবেন। আর যদি আপনার সীমানা এ পর্যন্ত হয়, এরপরে কার কাছে যাব বা এরপরে কোথায় গিয়ে আমি আমাকে সংশোধন করব বা পরিশুদ্ধ করব, সেই বিষয়টা এবং সেই ঠিকানাটাও আমাদের একটু বলে যাবেন। পরে কি, বীজ যখন ছিল না ধরায়, গাছের নামটি ছিল কোথায়? এই যে গাছ, গাছের আগে তো ছিল বীজ, বীজ ছাড়া ফসল হয়। আর যদি বীজ না থাকে তাহলে গাছের নাম আইলো কই থেকে? বীজ যখন ছিল না ধরায়, গাছের নামটি ছিল কোথায়? ফুল যখন ছিল না ভবে, গন্ধ কোথায় রাখে? মানুষ যখন জন্ম না নেয়, নামটি কোথায় থাকে? কিসে থাকে? শব্দ তাহার ধ্বনি ভাসে কি প্রকারে? ও দয়াল নারী পুরুষ যুগল মিলন, ওই আব্বা এই তো হইল মানব জনম। স্রষ্টারও তো সরজন ছিল কোন ধারে? কথাটা বুঝছেননি আপনারা? নারী পুরুষ যুগল মিলন, তাইতে হইল সৃষ্টির সৃজন বা মানুষ সৃজন। স্রষ্টারও তো সরজন ছিল কে ধারে বা কে ছিল তার ধারে? কারণ আল্লাহ সবকিছু সৃষ্টি করছে জোড়ায় জোড়ায়, এবং ওইটা থেকে শাখা প্রশাখা বাইর হয়েছে। আগে তো মূল দুইটা ছিল। এই যে এত কিছু আল্লাহ সৃষ্টি করলো, হের লোকে দোসর কে ছিল, মানে ওনার সঙ্গিনী বা সাথে কে ছিল? এ বাবা কথা কইও না, কথা আপনাদের খারাপ লাগে বাবা? এই বিষয়গুলি জানার দরকার আছে না? ও দয়াল নারী পুরুষ যুগল মিলন, ওই আব্বা এই তো হইল সৃষ্টির ধরন। স্রষ্টার দোসর জনকে ছিল তার ধারে, ছিল তার ধারে। নইলে নিজে আপনি খোদাই কার সনে প্রেম করে। নইলে খোদাই, নইলে আমার আপনি খোদাই কার সনে প্রেম করে। যার প্রেমে তো মুগ্ধ হইয়া, সৃষ্টি করে বউ দয়াল আমারে তুমি, বউ দয়াল আমারে। কথা শুনতে পারো, ইচ্ছা করে বউ দয়াল আমারে তুমি, বউ দয়াল আমারে তুমি, বউ দয়াল আমারে। যাই হোক, আমার ধারায় থেকে ছোট করে একটি কালাম আমি আমার বান্ধবের কাছে রাখলাম। তো কর্তা পক্ষ থেকে বলা হলো একটি করে ধারার গান, পালার গান এবং একটি করে খাজা বাবার শান। চেষ্টা করবে একটি খাজা বাবার শান করার জন্য। ভুল ত্রুটি সকলে মার জন্য চোখে দেখবেন। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইল শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইল শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইল শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইল শুনে যা সজনী। রাসূলের আদেশ মতো গমন করলেন ভারতে, প্রচার করিতে খাজায় কুরআনের
সজনী আমার খাজা বাবার জীবন শুনিলে হবি জ্ঞান আইলো শুনে যা সজনী ওই আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে জানি আর শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে জানি আর শুনে যা সজনী আসিয়া হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখালগণ তারাই তখনই আসিয়া হিন্দুস্তানে বসিয়া এক রাজা নামে দেখিয়া রাখালগণ তারাই তখনই আসিয়া হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখালগণ তারাই তখনই রাখালগণের ঘোড়া যত মাটিতে শুইল মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল কত যে পিটাইল ঘোড়া উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজায় বলে উঠবে ঘোড়া শোনাইও কলেমা খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজায় বলে উঠবে ঘোড়া শোনাইও কলেমা রাখালেরা ভাবলো এইটা ঘোড়া ওঠার তন্ত্র মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় ওঠার মন্ত্র রাখালেরা ভাবলো এইটা ঘোড়া ওঠার তন্ত্র ওরে মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় ওঠার মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বলিল তারা মাটিতে ছাড়িল ঘোড়া রাখালেরা অজ্ঞানী আইল শুনে যা সজনী ওই আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে জানি আর শুনে যা সজনী ওই আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে জানি আর শুনে যা সজনী আনা সাগরের পারে গেল খাজায় তারি পরে হিন্দুস্তানে প্রথমবারে আজানের ধ্বনি আমার সাগরের পারে গেল খাজা প্রথমবারে হিন্দুস্তানে প্রথমবারে আজানের ধ্বনি আনা সাগরের পারে গেল খাজায় তারি পরে হিন্দুস্তানে প্রথমবারে আজানের ধ্বনি 300 ব্রাহ্মণ তথা মন্দির পূজারী পূজার মন্ত্র ভুলিয়া উঠল চিৎকার মারি 300 ব্রাহ্মণ তথা মন্দির পূজারী পূজার মন্ত্র ভুলিয়া উঠল চিৎকার মারি পৃথ্বীরাজের কাছে গিয়া জানাইল বিচার পৃথ্বীরাজের সৈন্য পাঠায় হাজারে হাজার পৃথ্বীরাজের কাছে গিয়া জানাইল বিচার পৃথ্বীরাজের সৈন্য পাঠায় হাজারে হাজার পৃথ্বীরাজের সৈন্য খাজা বাবার কাছে চলি পৃথ্বীরাজের সৈন্য গেল খাজার কাছে চলি খাজা বাবায় ফিকে মারলো একটি মুষ্টি ধুলি কেহ অন্ধ কেহ বোবা কেহ ন্যাংরা হইয়া পৃথ্বীরাজের কাছে গেল কান্দিয়া কান্দিয়া পৃথ্বীরাজ কবেটা হবে মস্ত জাদুগির জাদুগিরের সামনে করব জাদুগির হাজি পৃথ্বীরাজ কবেটা হবে মস্ত জাদুগির জাদুগিরের সামনে করব জাদুগির হাজি রামদেব নামে তো এক জাদুঘর ছিল পৃথ্বীরাজে খাজার কাছে পাঠাইয়া দিল রামদেব নামে তো এক জাদুঘর ছিল পৃথ্বীরাজে খাজার কাছে পাঠাইয়া দিল জালালি নজরে খাজায় চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেব জাদুঘর জালালি নজরে খাজায় চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেব জাদুঘর ওরে ইসলামী নাম রাখলো বানাইয়া মুসলমান স্বাধীনতা ভাগ্য হইল সে করত প্রদান ইসলামী নাম রাখলো বানাইয়া মুসলমান স্বাধীনতা ভাগ্য হইল সে করত প্রদান
ওরে দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান। সকলেরই ভাগ্য প্রধান যত হিন্দুস্তানি আইল শুনে যায় জনি। আমার খাজা বাবার বিমানে শুনি না আমি জানি, আমি শোনা যায় সজনী। আমার খাজা বাবার বিমানে শুনি না আমি জানি, আমি শোনা যায় সজনী। ইংরেজদের সামাল ডাকাইল অজয় পাল, হিন্দুস্থানের প্রধান জাদুঘর গিনি। ও পীরের সমান বাজাইয়া বাবার, হিন্দুস্তানের মহাজাদুঘর যিনি। আরে ইংরেজদের সামাল, ইংরেজদের সামাল ডাকাইল অজয় পাল, হিন্দুস্থানের প্রধান জাদুঘর গিনি। প্রথমবারে অজয় পালে উঠল গিয়া পাহাড়ে, অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজার হাজারে। খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠিতে খাইয়া। ওই আমার খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠিতে খাইয়া। পাহাড় হইতে অজয় পালের কাইপা ওঠে প্রাণ, পাহাড় হইতে ছাইরা দিল আগুনেরই বান। আগুনের বান খাজা বাবার কাছে গেল চলি, হাজারো চর আগুনের বান খাজা বাবার কাছে গেল চলি, হাজারো চরণে পইরা হইল গিয়া ছালি। পাহাড় হইতে অজয় পালে এই সমস্ত দেখি, আকাশে উড়িয়া চলল সাজিয়া এক পাখি। খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া, আকাশে উড়িল খরম পাখিরও লাগিয়া। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল। আকাশে উঠিয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার জমিনে নামাইল। আকাশে উঠিয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল। পাখির রূপ সাইরা দিয়া মানুষের রূপ ধইয়া, অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া, আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনায়, আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়। ইসলামী নাম রাখলো বানাইয়া, ওরে আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনায়, আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি, আবুলে রচিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিয়াবানি। আইলো শুনে যা সজনী। ও আমার খাজা বাবার বিমানে শুনি না আমি জানি, আমি শোনা যায় সজনী। ও আমার খাজা বাবার বিমানে শুনি না আমি জানি, আমি শোনা যায় সজনী। খাজা বাবা জীবনী শুনিলে হবি জ্ঞানী। আইলো শুনে যা সজনী। একটু নীরব থাকবেন সর্বজনা। গুরু শিষ্যের আলোচনা কোনো বাজে আলাপ করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে একটা হুঁশিয়ারি মেসেজ দিয়েছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, মিনান নাসি মান ইশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না।
তো যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, অসার কথা, অলিক গল্প, বাজে আলাপ, যেটা শুনলে মানুষ সিরাতাল মুস্তাকিমের পথ হারিয়ে যাবে, আল্লাহ রসুলের পথ থেকে মানুষ দূরে সরে যাবে, অলিয়া উলিয়াদের পথ মানুষ হারিয়ে ফেলবে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, এমন কোন কথা যেন আমি এই মঞ্চে দাঁড়িয়ে না বলি। শুধু মঞ্চে নয়, আমরা দৈনন্দিন জীবনে বাজে আলাপ পরিহার করব। অবশ্যই কি বলেন? অবশ্যই। যেটা আল্লাহ পছন্দ করেন না। তো পালাগানে যাওয়ার আগে আমি সবার চরণে শ্রদ্ধা রেখে বলছি, আমরা অনেক কথা বলি বাবা, 5-6 ঘন্টা কথা বলতে হয়। সেই 5-6 ঘন্টা কথার মধ্যে একটু ভুল হওয়াটাই স্বাভাবিক। সেটা আপনারা আল্লাহর হস্তে আমাদের ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া এবং সুনজর রাখবেন। ফকির কাজল আমারে দাওয়াত করে আনছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা খারাপ করে নাই, ভালোই করছে। আমি একটি গান করেছিলাম সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের, আমার মৌলা কত সুন্দর রূপে মনোহর, হে বিশ্বনাগর তুমি অনন্তময়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয়। এখন প্রশ্ন হইল, আল্লাহ কোন দিন কবে কোন জায়গায় নাইমাই পরিচয়টা দিছে, এটা আমার তোমার কই দেওয়া লাগবে। সেই চালাক খুব ভালো। হ্যাঁ, ভালো ভালো, না সমস্যা নাই। প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমার একটা কথা বলি, তুমি আমার মানো তো? হ্যাঁ, যদি আমারে মানো তাহলে আর বাইরে তোমার যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি না মানো তাহলে মেলা জায়গায় গেলেও দোষের তো নাই। ভাবে যাও। সম্মানিত বন্ধুরা, পবিত্র কোরআন শরীফ সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 34। আল্লাহ ঘোষণা করেছেন, ইজ কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়াবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি কি কইছি বুঝছেন? কি কইলাম কন্দি? আস্তে আস্তে একটি কোরআনের আয়াত বললাম, তাই তো? সূরা বাকারার আয়াত হলো 34 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আদমকে সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। আচ্ছা বলেন তো, আল্লাহ ব্যতীত সেজদা করা কি হারাম? তাহলে এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলল, তোমরা আদমকে সেজদা করো। এই যে কলাতিল মালাইকাতিস জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতারা
আদমকে সেজদা করেছিল, করছিল কিনা? একজন করে নাই, কেরা? না, তখন ইবলিস না, তখন হলো মুকাররম। এবার বিষয়টা বোঝেন, আদম বিষয়টা কি? ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আমার উত্তম স্বভাবে আদমকে সৃষ্টি করিয়াছি। কি দিয়ে? উত্তম স্বভাব। এটা কার স্বভাব? আল্লাহর স্বভাব। এরপরে ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতিহি, আমি আমার স্বীয় সুরাত দ্বারা আদমকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। তাহলে সুরাতটা কার? আল্লাহ। বলেন বলেন বলেন, সুরাতটা, স্বভাবটা? নাফাকতু ফীহি মির রূহি, আমি আমার রূহটাও আদমের মধ্যে ফুৎকার করা হলো। সুবহানাল্লাহ। তাহলে রূহটা কার? আল্লাহর। স্বভাবটা কার? আল্লাহর। সুরাতটা কার? আল্লাহ। এই বিষয়টা মকরম বোঝে নাই কাজল ভগীর। এই যে খোদার পরিচয় যে খোদা দিলেন, খোদার পরিচয় যে ঘটাইলেন, এটা মোকাররম বোঝে নাই। ফেরেশতা ঠিকই বুঝতে চেষ্টা করছে। আহা, জান। খেয়াল করতে হবে, আমরা কাবা শরীফে নিয়ত করে নামাজ পড়ি কিনা? আমরা কেবলা করি কোথায়? হ্যাঁ, কাবা। কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। যখন ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, তখন কি কাবা শরীফ ছিল? ভালো করে বুঝেন, ছিল। তাহলে ফেরেশতারা যখন আদমকে সিজদা করেছিল, তখন আদম হয়ে গেছিল ফেরেশতাদের কিবলা। আচ্ছা, কি হয়েছিল? কেবলা। ওই কেবলার মধ্যে যে খোদা পরিচয় দিছে, এটা পণ্ডিতরা বোঝে নাই, জ্ঞানীরা বুঝছে। আহা, আমি এত কথা জানি না কাজল, আমি বেশি কথা জানিও না, বলতে পারো না। তুমি কইলে বীজ গাছ ছিল না, বীজ ছিল, বা ফুল ছিল না, গন্ধ কইছিল? তোমার গানের মধ্যে আছে না? এই কথা কয় না। আচ্ছা, ডিম, মুরগি ডিম পারে না আপনার বাড়িতে? সবার বাড়ি তো আছে, ডিম পারে না? আচ্ছা, ডিমের মধ্যে কি মুরগির মাথা আছে, পাও আছে, হাড় আছে, পশম আছে? তাইলে কোনতে? রাখো, ছিল, দেখা যায় নাই। না থাকলে ওটা আসতো না। তাই সাধক লিখেছেন, ডিমে যেমন কুসুম থাকে, লোম পশম লয়ে তাতে খুঁজে পাওয়া যায় না, তাতে কোথায় ছিল কোন আকার? ডিম ফেটে যখন ছানা পড়ে, লোম পশম হাজার হাজারে, আপন বস্তু বুঝে নিতে হয়েছে মানুষের দরকার। আরে, খাওয়া যান। তাহলে গন্ধ কোন জায়গায় ছিল? গাছ কোন জায়গায় ছিল? ফুল কোথায় ছিল? এই যে বুঝলে আর তোমার চিন্তা করতে খুব খেয়াল করতে হবে। আর একটা কথা বলি, পৃথিবীতে সবচাইতে ছোট বীজ কোন গাছের? বাজান কোন তো? হ্যাঁ, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। সবচাইতে ছোট বীজ, এটা হাতের মধ্যে
আঙ্গুলের মধ্যে অনেক লোক ঠিক পাইব না হাতের মধ্যে কি দিয়ে, তাই না? কিন্তু সবচাইতে ছোট বীজ হলো বট বৃক্ষের, আর পৃথিবীতে সবচাইতে বড় বৃক্ষ হলো বট গাছ। আহা কিন্তু তাই বীজ তাই। যদি আপনি পাঠার মধ্যে বাটেন, এটা পাতার রস পাওয়া যাবে না, দে হ্যাঁ বাজান ঠিক না? তো সেই জন্য আর একটা প্রশ্ন আছে, রাও আমি গান গাবো একটা, আগে তোমারে কয়ে দেই। কয় আপনার সাথে আমার সম্পর্ক কতদিনের? কোরআন শরীফটা পড়ো। হাসরের মাঠে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ নেতা সহ ডাকা হবে। কি সহ? ইমাম, নেতা, লিডার, পীর, মুর্শিদ, অভিভাবক, ওলি একই জিনিস। একই জিনিস সুবহানাল্লাহ বেটা। তোমাকে তোমার ইমাম সহ ডাকা হবে। তাহলে তোমার ইমামকে, তোমার ইমাম হইল তোমার মুর্শিদ। বাজান আরে হ্যাঁ তাহলে এই সম্পর্কটা কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। সন্তান বাবা মায়ের সম্পর্কটা দুনিয়ায় থাকে না। কত দেখলাম ফেলাই ছুঁয়ে চলে গেছে, বাপ মারা কোনদিন খবর নেই না। বৃদ্ধ আশ্রমে দিছে মেলা। কোটি কোটি টাকার মালিক রাইখা আসছে গাজীপুরে বৃদ্ধ আশ্রমে, দে কিন্তু গুরু শিষ্য, গুরু ভক্তের সম্পর্কটা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বেটা। ওদিন তোমাকে ডাকা হবে তোমার ইমাম সহ, তোমার নেতা সহ। অর্থাৎ আমরা যারা পীর বলি, অভিভাবক বলি, ওলি বলি, মুর্শিদ বলি, এজন্য আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেছেন, অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহম ওলিয়াম মুর্শিদা। যারা দুনিয়াতে একজন অভিভাবক ওলি গ্রহণ করলো না, আমি তাদের ভিতরে মোহর বাইরে দিছি, আর সে পদ প্রদর্শক পাবে। কথাটা কি বাজান বোঝা গেছে? আমি এই জন্য অনুরোধ করি, গান শুনতে আসছেন ভালো, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই তাদের পায়ে ধরে বলে যাই, আগে একজন মুর্শিদ নির্ণয় করুন, নেতা নির্বাচন করুন, ইমাম নির্বাচন করুন। যদি কোনো মানুষ বায়াতে ব্যথিত মারা যায়, ওই মানুষটার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এটা আমার বাপে কয় নাই, হক্কানি আলেম ওলামার আদেশ আছে। যখন মানুষ হাদিস পড়তে যায় মাদ্রাসায়, প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ, লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। সেই মেশকাত শরীফের যেটা প্রথম পড়ানো হয়, জিল্লে সানির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণিত করেছেন, অমান মাতা আলাই সাফি আনুহি বাইতা ফি জাহিলিয়া। কোন মানুষ যদি বায়াতে ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তাহলে আমরা কার সাথে যাবো? জাহিলের সঙ্গে যাবো না আল্লাহর ওলিদের সাথে যাবো? কথা কন, কথা কন। আল্লাহর, তবে সম্পর্ক ধরে রাখো। বাজান তাই তাই। সম্পর্ক তোমাকে ধরে রাখতে হবে। বিশ্বের বড় বড় আল্লাহর ওলিরা, এমন কোন ওলি নাই যিনি পীর মোর্শেদ ধরে নাই। এই যার নামের ওরস খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মায়ের গর্ভের থেকে ওলি, উনাকে মাদারজাত ওলি বলা হয়। বড় পীর গাউসুল আজম মাদারজাত ওলি। এরা তো ওলি হয়েই দুনিয়াতে আসছে, তাকে আবার পীর ধরতে হবে কেন? কথা কয় না কেন? খাজা বাবার পীরের নাম কি? খাজা ওসমান হারুনি। তার পীর হাজী শরীফ জিন্দানি। তার পীর মওদুদ চিশতি।
আমাদের এই চিস্তিয়া তরিকার সাজরা আছে, কাদরিয়েরও সাজরা। শোনো, যে নৌকের মধ্যে মাঝি নাই উহে কোনদিন ঘাট পায় না। কি ঘাট পায়? একবার ধাহা খাইয়ে এই মুড়ে, আর একবার ধাহা খাইয়ে। মাঝি রাখো, এখানেও কাজে লাগবে, ওখানেও তোমার কাজে লাগবে। ইনশাআল্লাহ বাবাজান। দাও বাবাজি, আরিফ আসছো, একটা গান শোনো। তোমার একটা গান শুনে দেই, গানটা একটু খেয়াল করে শুনবা। আর গান যেহেতু গাও, কিছু গানও সংগ্রহ করবা। বাবাজি, এই যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমান যা আছে, কিয়ামত পর্যন্ত যা আসবে, জীবনে কোনদিন পেপার, পত্রিকা, টেলিভিশন শুনছেন এই মানুষের নাক দিয়ে পাছায় লাগছে? শুনছেন? না, এরকম কোন নজির দেখা যায় না। দেখা গেছে আমরা দেখি এই কানটা যায় কপালে উঠছে। না না। কিন্তু আপনি আমি যা সৃষ্টি করি তার ভুল হয়। ভুল হয় কিনা? কেন হয়? হয়তো এক জায়গায় লোহা বারবার মনেই নাই, এক জায়গায় রং করবার বাকি আছে, ভুল হয়ে গেছে। কিন্তু আমার মালিক আমাকে সাজিয়েছেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। কোনদিন তার কাজে ভুল হইল? সুবহানাল্লাহ বাবাজান। হয়েছে? কোনদিন তার ভুল। তাই একটা গান তোমার শোনা, পত্রিকা কিভাবে আসা হইল, এই গানটা যদি একবার ভালো করে খেয়াল করে শোনো, তোমার একটা বুঝ হবে আমাদের সকলে। তবে ধন্যবাদ জানাই ফকির কাজলকে, যে যুক্তা আছে, এটা মানতে হবে। তুমি মানুষকে গান গাওয়াইতে পারবা, এটা আমি বিশ্বাস করি। আছি সব শিল্পী মানুষকে গান গাইতে পারে না। তুমি যে মাছ মাইরে খাবার পারবে, এটা আমার একটা বুঝ হয়ে গেছে পয়লাই। একটা গ্রামের কথা বলি বাবা, এক দারোগা গেছে হইল রাত্রে আসামি ধরবে। আসামি ধরতে গেছে, কিন্তু আসামি তো পাই নাই। আসতেছে, সাথে আবার দুইজন কনস্টেবল আছে। তাই এখনকার দিনে যে বর্তমান যে শীত, আপনার এলাকায় খাল টাল আছে না? ওই খালের ভিতরে এক যাইলে বোঝেন তো, জেলে, উনি আবার ওই রাত্রে কিছু খাল খুল দিয়ে কিছু পুটি টুটি মারে, মাছ টাছ মাইরে উনি বেছে কিনে খায়। কইল স্যার আমি। কি করিস? কয় স্যার মাছ মার। কি মাছ মারস? কয় পুটি পাটি ট্যাংরা টুংরি। দারোগা কয় খারা, আসামি তো পাইনি, এই দিয়ে আজকে ধরু। কয় দিঘায় এই আমার 1 কেজি টুংরি দে। আচ্ছা আচ্ছা। ও যাইলে ও শালা একটা পাকা, ও ঠিক পাইছে তোর আজকে আমি ঠিকই। কইল স্যার 1500 টাকা কেজি টুংরি। ওই যে ফুদিলি ভারে ফলে ওটারে কি মাছ কয়? টেপা। মেলাডি পাইছে তো বাইছে বাইছে টেপা ওঠে। দারোগা এই বড়াই এটা কি করস? কয় কেন? আপনি চাইছেন দিবেন লাগছি। কয় দি টেপা মাছ। কয় আপনার বাড়ি কোনে? কয় বরিশাল। কয় তো আপনার ভাষাই বুঝেন না।
যারা কয় কি কেন বলে যে আপনি দেশে যদি টেপা কয় এইটা আমাকে মুন্সি কিন্তু টুংরি কয় আচ্ছা আচ্ছা দারোগা তো হয়তো আমার 1 কেজি পাঠি দে ওই যে পুটি পাঠি এটা কিন্তু 2000 টাকা কেজি বাবা ওই যে কাকড়া পাইছে কত দি ওই যে পাইছে উঠাইতেছে এটা কি করস এই যে কাকড়া ওই কিনা কইলে আপনারে আপনাকে দেশে কাকড়া কয় আমাকে দেশে যদি পাঠি কয় বাবা আচ্ছা আচ্ছা দারোগা মাথায় হাত দিয়ে বললে না তুমি মাছ মেরে খাবার পারবে বুদ্ধি আছে বাবা ডিগ্রি করে পারবি আরে আরে মাইকেলা পারবা বুক থেকে কষ্ট পাই না কষ্ট তুমি তো জানো আমারে আমি খাতা দেখে গান গাই নিয়ে আমার পয়লায় খাতা বার কেউ লাগছে আজকে ও, কারণ যেখানকার যে কথা সেখান থেকে একটা গান তো অবশ্যই আমাদের সংগ্রহ করতে এই জন্য আমি ধন্যবাদ জানাই দোয়া করি মালিক আপনারাও দোয়া করবেন এটা আপনাদের সম্পদ বাবা আচ্ছা এটা মুন্সিগঞ্জের সম্পদ আমার বাংলাদেশের সম্পদ হবে কাজে এই সব গানটা করি গানটা আপনারা শুনলেই খালি আছে লো আমি বুঝতে পারবেন আমি কি বলি নিজের কানে তো বুঝে হ্যাঁ মনিটর দাও মনিটরে দাও ভুল নাই কোনো কাজে সাজালো এমন সাজে দেখিতে বড় চমৎকার সুবহানাল্লাহ মনিটরে বানাইতে যিনি বিশ্ব কারিগর করিয়াছে তৈয়ার যিনি বিশ্ব কারিগর করিয়াছে তো যিনি বিশ্ব কারিগর করিয়াছে তৈয়ার যেখানে যাহা লাগে দিয়া তার ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে বড় চমৎকার আই জিরাজুল করিয়াছে তিনি বিশ্ব কারিগর করিয়াছেন দয়ার দেখিতে অতি চমৎকার আল্লাহ ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে অতি চমৎকার আল্লাহ ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে অতি চমৎকার ছোট বাজাও নিরর্থ কি বাবা জি 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 দন্তের 9 রশ্মি বৈষ্ণরা এটা হলো নীর নীর মানে হইল পানি আর দন্তের 9 দিকে জয় বিন্দুরা নীড় এটা হলো বাসা তাহলে আকার নাই যদি কও তাহলে আল্লাহর অমান্য করা হয় ঠিক কিনা যেহেতু নিরাকার তাহলে একটা আকার তার অবশ্যই আর যদি বলি নাই তাহলে আল্লাহকে অস্বীকার করা হলো কি বলেন ঠিক কিনা আমাদের দেশে এক প্রকারের মানুষ আমাকে বুঝায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই কিছু লা মানে নাই লা মানে কি নাই আচ্ছা লা মানে নাই হইলে পরে তাহলে দুনিয়া থাকে হ্যাঁ বিষয়গুলি বুঝে নিতে হবে তাই কি বলা হলো ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে বড় আর বিশ্ব কারিগর করিয়াছে দয়ার তিনি বিশ্ব কারিগর করিয়াছে দয়ার সেখানে যা লাগে দিয়া কর আল্লাহ ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে অতি চমৎকার আল্লাহ ভুল নাই
প্রথমে হরফ ৩ সেপাত করিতেছি কালেমায় আসিয়া ভাসিল মৌলায়। আই প্রথমে হরতি এ পথে করতেছি কালে ভাই এসে ভাষা মৌলা প্রথমে হরফ ৩ সেপাত করিতেছি কালেমায় আসিয়া ভাসিল মৌলায়। সেটাই ১২ হরফ পয়দা হয় দেখিল ফেরেশতায়। বড় হরে পয়দা হয় দেখিল ফেরেশতা ১২ হরফ পয়দা হয় দেখিল ফেরেশতায়। সেই সূরাতে করো আদম দয়ার ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে বড় চমৎকার। আই দিলির সহকারীগণ করিয়াছে দয়া তিনি বিশ্ব কারিগর করিয়াছেন দয়া এখানে যা লাগে দিয়ে আল্লাহ নাই কোনো কাজে সাজায় এমন ছবি দেখিতে অতি চমৎকার আল্লাহ নাই কোনো কাজে সাজায় এমন ছবি দেখিতে অতি চমৎকার। এই খুব ছোট বাজান, বাজানটা আমার কথা বোঝা যায়? কথাগুলি খেয়াল করেন। প্রথমে হরফ ৩ সেপাত করিতে চিন কালেমায় আসিয়া ভাসিল মৌলায়। সেথায় ১২ হরফ পয়দা হয় দেখতে পাইল ফেরেশতায়। সেই সূরাতে করেছে এই আদম তৈয়া। বাবা ছিল তাই আমরা আসছি, না থাকলে আসতে পারতাম? পাঁচ পাঁচা ২৫-এ ৫ ৬ ৩০-এ ৭ ৩ ১০-এ মিলে হয় অজুদ ও তৈয়ার। আই ৫ পাঁচা ২৫-এ ৫ ৬ ৩০-এ ৭ ৩ ১০-এ মিলে অজুদ হয় তৈয়া। ৫ পাঁচা ২৫-এ ৫ ৬ ৩০-এ ৭ ৩ ১০-এ মিলে অজুদ ও তৈয়ার। তাই দেখিতে বাহার ৪০-এর আকার। দেখিতে বাহার ৪০-এর আকার। দেখিতে বাহার ৪০-এর আকার। ভারতে এসে করিল গোলজার। হুরুল্লাহ অতি দেখে দেখিতে আইনের সহকারীগণ করিয়াছেন দয়া তিনি সহকারীগণ করিয়াছেন দয়া এখানে যা লাগে দিয়ে তার আল্লাহর নাই কোনো এই কাজে দেখিতে অতি চমৎকার আল্লাহ ভুল নাই কোনো কাজে সাজাই এবং সাজে দেখিতে অতি চমৎকার। আল্লাহর ভুল নাই কোনো কাজে সাজাই এবং সাজে দেখিতে অতি চমৎকার আল্লাহর ভুল নাই কোনো কাজে সাজাই এবং সাজে দেখিতে অতি চমৎকার। ছোট বাজাও, আমি যতটুকু গান বাজনা করি বাবা, চেষ্টা করি পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছেন, আমি বলি নাই, আমার আল্লাহ বলছেন আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা একটু বসো 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 বসো। কথাগুলি বড় মারাত্মক কথা। তাহলে আল্লাহ বলছেন আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে পানি হতে সৃষ্টি সৃষ্টি করিয়াছি। অজা আল্লাহ মিনাল মাই কুল্লু শাইইন হাই,
এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। হাওয়া জান হারে আচ্ছা বাবা, পানি দিয়ে যদি হ্যালো এই প্রাণবানটা বানায়, আপনার এলাকায় পানি নাই? অভাব নাই পানি। আরে আছে না পানি? লো করো পাশেই তো নদী, পদ্মা নদী, পদ্মার সাথে পারে গেলাম। বাড়ি পুকুর আছে, টিউবওয়েলে পানি আছে। মনিটর তো কয়েক ড্রাম পানি ঘরের মধ্যে রাখেন, দেখেন কাজল ফকির হয় কিনা। হ্যাঁ? তাহলে এই পানি সেই পানি, যেই পানির মধ্যে, পানির অপর নাম হলো জীবন। পানির অপর নাম কি? জীবন। এই জন্য সাধক আব্দুল হালিম চিশতি বলেছেন, পানি যদি রাখে কেহ রঙ্গিল পাত্রের ভিতরে, পাত্রের রঙে রং তখন ওই পানিতে ধরে, তেমনি আল্লাহ থাকে মানুষের দ্বারে। একজন সাধক বীরে তা জানতে পায় না। মুর্শিদ কেমন, যার মন যেমন, জ্ঞান বিহনে মাপা যায় না। যে যা বলে বলুক রে মন, তাতে আমার কিছুই আসে যাই না। যায় না। দোষী খোঁজে অপরের দোষ, গুণী খোঁজে গুণ। নিজের দোষে দোষী হয়ে লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে চায় না। যাই না। জাহিরি এলেম বাতনে হবে না বিচার, সিনার এলেম সিনাই সিনাই প্রকাশ পাবে তার। দুগ্ধে ধুইলে পুরা অঙ্গার, সাধক হালিম কয় তার রং ভোলায় না। ভোলায় না হাওয়া জান তাইলে আল্লাহ কেমন? যার ভাণ্ড যেমন। একদম তাছাড়া বাবা এটা বোঝা, 36-এ 7-এ 3 10-এ মিলে হয় অযুদ তৈয়া। দেখিতে বাহার 40-এর আকার, 12-তে এসে হলেন গুলজার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লা আল্লাহু। কত হইছে? 5। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 7। এই 7 আর 5, এই 12-র ঘর, এই নকশার মধ্যে আছে আমার সেই পর আর দেখা বিশ্বকারী গর করিয়াছে তৈয়ার, তিনি বিশ্বকারী গর করিয়াছে তৈয়ার। যেখানে যা লাগে দিয়া তার আল্লাহর ভুল নাই কোনো কাছে। সাজাই এমন সাজে দেখিতে অতি চমৎকার, মাওলার ভুল নাই কোনো কাছে। সাজাই এমন সাজে দেখিতে অতি চমৎকার। জানিতে লীলা, ধরতে হবে ওসিলা। হুকুম দিয়েছে আল্লাহ বারংবার। ভাই জানিতে লীলা, ধরিতে হয় উছিলা। হুকুম দিয়েছে বলাই পারে একবার। জানিতে লীলা, ধরতে হবে ওসিলা। হবাদার একদম হুকুম করেছে মাওলা বারেকবার। দেওয়ান সাদেকের গেল বেলা, করিয়ায় অবহেলা। সাদাকের গেল বেলা, করিয়ায় অবহেলা। সাদেকের গেল বেলা, করিয়ায় অবহেলা। না বুঝিয়া লীলা তার আব্বা নাই কোনো কাজে। সাজাই এমন সাজে আব্বা যিনি অতি দেখিতে অতি চমৎকার। ভাই যিনি সৌকারি কর করিয়াছেন দয়ার। যিনি সৌকারি কর করিয়াছেন দয়ার। এখানে যা লাগে দিয়া তার আল্লাহর নাই কোনো কাজে। সাজাই এমন সাজে দেখিতে অতি চমৎকার, মাওলার ভুল নাই কোনো কাজে। সাজাই এমন সাজে দেখিতে অতি চমৎকার। মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই। যেইভাবে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই। ভুলি নাই কথা আমার মনে পড়ে মহাজনের গানের কিছু
বুঝাইলাম তাহারে আর কথা প্রশ্ন করে জানিবারে চাই বলিব বলিব কথা ধর্মরাজ সভায়। কোরআন আল্লাহ পাক আমাদের দিয়েছে জ্ঞানের জন্য। কোরআন শরীফের সূরা লোকমানের 20 নম্বর আয়াত। কত নম্বর বললাম? আল্লাহ তাআলা বলেছেন আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা জাহিরি নিয়ামত আর একটা বাতিনি নিয়ামত। একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল বাতিনি এলেম। তো জাহিরি এলেম শিখবার জন্য মানুষ কোথায় যাবে? স্কুলে যাবে, কলেজের মধ্যে যাবে, ইউনিভার্সিটির মধ্যে যাবে। এটা হলো জেনারেল লাইন। যদি আপনি বহির্বিশ্বে যাবেন, ডক্টর হয়ে আসবেন, এখান থেকে যদি যে এলেম শিক্ষা করা হয় এটা জাহিরি, এটা শিখলে ভালো মাস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, ওসি হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, হাটহাজারি যাবেন, আমাদের গোপালগঞ্জের গভর্ডাঙ্গার মাদ্রাসায় যাবেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেবের মাদ্রাসায়, ভারতের দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যদি এলেম শিক্ষা করেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন কোন স্কুল কলেজ যেখানে পড়লে খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়? এই কলেজে পড়লে ভান্ডারের পিসাব হওয়া যায়, এই কলেজে পড়লে সুরেশ্বরের মুর্শিদ হওয়া যায়, এই কলেজে পড়লে সলেমান ল্যাংটা হওয়া যায়? আছে? কোথায় যাবেন? আমার আল্লাহ বলছেন আতি আল্লাহু, আমার তাবেদারি করো, আতিউর রসুল, রসুলের তাবেদারি করো, অলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, যারা আল্লাহর বাতনি নিয়ামত প্রাপ্ত, এরা হলো যুগের ইমাম। তাদের যদি কেউ না মানে ওই মানুষটা পথভ্রষ্ট হইয়া, তার জন্য একটা পুরস্কার আছে। মিন আহালাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আমি তোমারে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা গান গাবো, এই গানটা একটু শোনো। আমি কোথায় ছিলাম, আমি কে, মানে গুরু কে? আমি না, গুরু কে? গুরু কোন ব্যক্তি? গুরু কারো ঘরে জন্ম লয়? গুরু কারো ঘরে জন্ম লয় না। গুরু কাউকে জন্ম দেয় না, জন্ম দেয় না। পীর কারো ঘরে জন্ম লয় না, পীর কাউকে জন্ম দেয় না। এটা হওয়ার বিষয়। সারা করো করো। জি জি না, বিচ্ছেদ পরে, বিচ্ছেদ পরে। শোনেন, একটা কথা বলে যাই, শোনেন শোনেন। এই যে বিচ্ছেদ গাইতেছি, এর চেয়ে ভালো বিচ্ছেদ শুনবে চাই না। এবার গুরুর পরিচয়টা দিব, বিচ্ছেদটা একটু পরে আমরা যাই, একটা দুইটা স্টেজ হোক। কি বলেন
বাবাজি আর একটা কথা বলি, এই কথাগুলি কিন্তু আপনি ইউটিউবে অন্য অন্য জায়গায় আপনি পাবেন না, গান পাওয়া যাবে বহু। আমাদের ভিতরে একটা ব্যারাম হয়ে গেছে বাবা। ব্যারাম হয়ে গেছে কি জানেন? দেহের যত প্রকারের রোগ আছে এটা ডাক্তার দিয়ে সারানো যায়। এ দেশে পারবেন না, হলে টাকা হইলে বাহিরে যাবেন, যাবে না? ব্লাড পাল্টানো যাবে, কিডনি পাল্টানো যাবে, হার্ট অপারেশন হয়, বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়, হ্যাঁ, ইঞ্জেকশন নেয়, ভিটামিন খায়, মানুষ ভালো হয়। আচ্ছা বলতে পারেন, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এটা কি করতে পারতো না? এটা ওষুধ খেয়ে ভালো হইব না? অপারেশন করে ইঞ্জেকশন নিয়ে তাহলে কেমনে ভালো হইব? আর জিনা বাজান, জিনা ভুল বলছেন। কোরআন কোরআন কি বলে শোনেন, কোরআন কি বলছে আস্তে, কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এইটা অর্থাৎ আল্লাহর ওলির পরশে পাষাণ মানুষগুলি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজল গান গাইছে না, ওই যে খাজা বাবার জীবনী, শুনিলে হবি জ্ঞানী, আইলো শুনে যা। সুজনী হ্যাঁ, পৃথিরাজ বেসামাল ডাক দিল অজয় পাল, হিন্দুস্থানের প্রধান জাদুগির যিনি, প্রথমে অজয় পালে উঠলো গিয়া পাহাড়ে, অজাগর সাপ বানাইয়া চাললো হাজার। হাজারে সেই অজয় পাল তিনি আল্লাহর ওলি হইছে খাজা বাবার পরশে। সুবহানাল্লাহ। তাহলে ভালো হবে না? কে বলছে? সব কিছুর ওষুধ আছে। বাজান, ইনশাআল্লাহ। ওরে মুক্তি হইতা নিকালিল, হইতে নিকাইল এই মুক্তি হইতা নিকালিল, পূর্ণিমার চান গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। ওরে আমার মুক্তি হইতে নিকাইল মুক্তিমতের কালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। আমার মুক্তি হইতে নিকাইল মুক্তিমতের কালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। এ রাখো, গানের কলি বোঝো। মুক্তি হইতে নিকালিল, এই কোকে পূর্ণিমার চান গুরু হলো গঞ্জের সুলতান। আল্লাহ কয় আমি আল্লিম, আমি মুআল্লিম, আমি শিক্ষা দিয়ে থাকি। কে শিখায়? কে শিখায়? আল্লাহ শিখায়। তাহলে যিনি শিখায় তিনি শিক্ষক, তিনি গুরু। কি বলেন? যিনি শিক্ষা দেয় তারে কি বলি আমরা? গুরু বলি। গুরু। সেই গুরুর সত্তা যিনি লাভ করে তিনি গুরু হয়। মানুষ গুরু হয় না, ওই সত্তা যার মধ্যে আসে, ওই নূর যখন আসে তখনই সেই গুরু হয়। আল্লাহরে জীবন বের ডাক পাইলে আল্লাহরে পাওয়া যাবে না। কেন পাবেন না? আল্লাহ যে বিষয়বস্তুটা, এটা ধরার বিষয় না। কেননা কুরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হইল আসমান জমিনের নূর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, নূরের বাংলা কি? আলো দেখা যায়, ধরা যায়। হ্যাঁ, তাহলে জীবন ভরে আল্লাহ ডাকলে আল্লাহর ধরতে পারবেন না। কারণ আলো ধরা যায় না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে, ধরা গেছে। হ্যাঁ, আলো যার মধ্যে জ্বলে এটা ধরতে পারবেন তো? ধরা যাবে। তাহলে ওই আলো, ওই নূর যার মধ্যে আটকা পড়ে আহারে! তিনি গুরু হয়। তার
যারে ধরলে ক্ষুধা ধরা হয়। মুক্তি হইতে দেখাইল দেখাইল পূর্ণিমারি সদ্গুরু হয় গঞ্জের সুলতান গুরু হয় গঞ্জেরই সুলতান আমার মুক্তি হইতে দেখাইল গঞ্জেরই কালিল পূর্ণিমারি চান গুরু হয় গঞ্জেরই সুলতান গুরু হয় গঞ্জেরই সুলতান। আমার কথাগুলি একটু করা করা কথা বাবা, বাবা এটা রাখো। আচ্ছা বাজান, আরে আরে ছোট 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 বাজাও। আরে আহা, মুক্তি হইতে দেখাইল দেখাইল পূর্ণিমারি সদ্গুরু হয় গঞ্জের সুলতান সুলতান গুরু হয় গঞ্জেরই সুলতান মুক্তি হইতে দেখাইল কালিল পূর্ণিমারি চান গুরু হয় গঞ্জেরই সুলতান গুরু হয় গঞ্জেরই সুলতান। ছোট আল্লাহর হাত নাই তো, হ্যাঁ? আল্লাহর হাত কোন দিনে পাবেন না, কোন জায়গায় যেয়ে পাবেন? কোরআন শরীফ খোঁজেন, আল্লাহর হাত পাওয়া যাবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ জিনা ইউ বায়ুনাকা ইউ বায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের হাতে, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে, আনুগত্য স্বীকার করে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কইয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কাজল ফকির, একটা মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, তখন আল্লাহ বলে বান্দার হাত দুইটা আমার হাত হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই বান্দার চোখ দুইটা আমার চোখ হয়ে যায়, ওই বান্দার কান দুইটা আমার কান হয়ে যায়, ওই বান্দার পাও দুইটা আমার পাও হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কালব, তিনি আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই তখন নাম হয় অলি, আল্লাহ অলি, আল্লাহ উল্লাহ, জিনা লুল্লাহ, জিনা অলি। এবার ভাল্ব ধরলে ওই আলো ধরা হয়ে, ওর কথায় বিরক্ত হয়েছেন। আমি বাজে গান করি না বাবা, গানটা আমার ইবাদত, গান আমার সাধনার জিনিস। আমি গানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, গানের মাধ্যমে রসুলকে স্মরণ করি, গানের মাধ্যমে আমার মুর্শিদকে স্মরণ করি। আমি 10 জন মানুষ নিয়ে গান গাবো, ওই 10 জন মানুষের পাপ মুক্ত হতে হবে। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনলে, আল্লাহর কথা শুনলে পাপ ঝরে পড়ে না? অবশ্যই অবশ্যই কথা কর না কেন? রসুলের কথা শুনলে পাপ ঝরে পড়ে না? অবশ্যই। তাহলে কেন অন্য কিছু শুনতে যাবেন? আল্লাহর ওলিরা কি জানো বাজার? আমি বিরক্ত তো হইতেছেন না? এই যার ওরস খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আপনাকে জানা ঘটনা, আপনারা জানেন, বহুবার শুনছেন, আজকে একটু শুনি। ওনার ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। খাজা বাবার খলিফা কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই বাবারা ওঠা বসা করো না। আর এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে বায়াত নিল কে? মোগল পরিবারের, যার নাম ছিল শামসুদ্দিন আল তামাশ। খুব তেজস্বী বাদশা ছিলেন, উনি কুতুবউদ্দিনের কাছে বায়াত হয়েছে। সম্রাটের, ভারতের সম্রাট যারা,
তার মধ্যে অন্যতম শামসুদ্দিন আল তামাশ, উনার কাছে বায়াত হলো পীর আসছে ভক্তের বাড়িতে বেড়াইতে। আমাদের দেশে কিন্তু এখনো আছে বাবা, দেখবেন পীর মুর্শিদরা আসলে কিছু কিছু মানুষ চার দোকানে বসে গল্প করে যে বন্ডরা আইছে। কত মানুষ মাছ ভান্ডার নিয়ে বাজে কথা কইল, আরো লোক বাড়তেছে। বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে কত কথা বলল, মানুষ খালি বাড়তেছে। আহা, মিথ্যে কথা কইলাম? মানুষের জায়গা দেওয়া যায় না। আর তুমি চার দোকানে বসে দুর্নাম করো, তোমাকে বাড়ি একটা কুকুরও যায় না। শামসুদ্দিন আল তামাশ, তার পীর আসছে বাড়িতে, রাজার রাজত্বের সমস্ত কাজ বাদ। কারণ পীর আসলে, পীর যদি গৃহে আসে, তুমি দুনিয়াদারি কাজ তোমাকে ত্যাগ করতে হবে। হয়তো আমরা পারি না। ওই এলাকাতে একজন ভণ্ড প্রতারক অনেক কিছু জানে। আবু জেহেল কিন্তু কম জানতো না, কম জানতো। দেখবেন যারা ওলি আল্লাহ পীর মুর্শিদ মানে না, এরা কিন্তু অশিক্ষিত মানুষ না, বড় বড় শিক্ষিত মানুষ। দেখেন, উনি পীরকে অপমান করবার জন্য শামসুদ্দিন তামাশরে অপমান, কুতুবুদ্দিন কাকিরে অপমান করবে। তার চিন্তা যে আমার কাছে মুরিদুল তো কামে লাগতো, লোকটা তো পাগল। 17 বছর যার বাড়ি নাই, গাড়ি নাই, পীরের পাশে পাগল কয় না মানুষ। এই মানুষটা কি করছে? চলে গেছে পতিতালয়, সাথে 4-5 জন লোক নিয়ে গেছে, যে ঘুরতেছে। হঠাৎ দেখে একটা মেয়ে 7-8 মাসের গর্ভবতী। এদিকে আসো, বলেন তোমার এই গর্ভে বাচ্চা কার? মেয়েটা বলল কইতে পারুম না। পারে? ওরা তো বহু সঙ্গ করে। 2000 টাকা দিয়েছে হাতে। কি করব? কালকে সকালবেলা তুমি শামসুদ্দিন তামাশের দরবারে যাবা, যে তামাশকে বলবা যে আমাকে একটা মানুষ ভালোবেসে বিয়ে করতে চাইলো, আমাকে ব্যবহার করেছে, আমার গর্ভের সন্তান দিয়ে পলায়ে পলায়ে বেড়ায়। অবশ্যই জিজ্ঞেস করবে কে। তুমি যাই দেখবা এইরকম চেহারা, এই মানুষটার নাম কুতুবউদ্দিন, তুমি তার নাম কয়ে দিবা। ওই মেয়েটা তো কুতুবউদ্দিনকে তা তো বোঝে নাই। সাথে আবার 2 জন লোক দিছে, জিজ্ঞেস করলে তোরা কবি হ। উনি ওনার বাড়ি মাঝে মাঝে যাওয়া আসা করেছে, আমরা দেখছি, সাক্ষী হয়ে গেল। সকালবেলা শামসুদ্দিন তামাশের দরবারে গেছে, সিংহাসনের উপরে পীর সাহেব বসা আছে, উনি পায়ের কাছে বসা। বাবা, আপনি যত বড় অফিসার হন, পীরের সামনে চেয়ারে বসতে পারবেন? বাদশাহ হইলেও পারবেন। ওই মহিলা ঢুকছে, কি চাও? বললে একটা ন্যায্য বিচার পাওয়ার জন্য আসছি। কি হয়েছে তোমার? বলে দেখতেই পাচ্ছেন তো আমি গর্ভবতী। বললো হ, দেখতেছি তো। বলে একটা মানুষ আমাকে ভালোবেসে আমাকে ব্যবহার করেছে, ব্যবহার করে আমার গর্ভে একটা সন্তান। আমি এখন গর্ভবতী, কিন্তু মানুষটা আমারে বিয়ে না করে পলায়ে পলায়ে বেড়ায়। শামসুদ্দিন তামাশ বলল নামটা শুধু একবার বল। ওর মাথার দেহটা আমি 2 ভাগ করে ফেলি। বললো হুজুর নাম কইতে ভয় পায়। বলে কোনো ভয় নাই, নির্ভয়ে বলো। বললো যে মানুষটার পার কাছে আপনি বসা, এই মানুষটাই কাম করছে। পাগল হয়ে গেছে।
পীরের নিন্দা শোনা যায়, গুরু নিন্দা কানে শোনা পাপ না। এই মেয়ে, কি বলো? উনি এই কাজ করছে, সাক্ষীকে বলে এই কাজের কোনো সাক্ষী লাগে না। লাগে কিন্তু ওই সাথের লোকরা কইলে, হুজুর এই লোকটা যে ওর বাড়ি যাওয়া আশা করছে আমরা দেখছি, মাথাটা খারাপ হয়ে গেছে। কার কাছে আত্মসমর্পণ করলাম? জিজ্ঞেস করলে এই মেয়েটা যা বলে তা কি সত্য? কুতুবুদ্দিন চোখের পানি ছেড়ে বলছিল, 17টা বছর আমি আমার মঈনুদ্দিন পায়ের কাছে ছিলাম, আমি আমার মুর্শিদ ছাড়া অন্য কিছু চোখে দেখি না। এটাই কি মিশর শেষ হবে? ওনাকে আটকায় রাখলো, যাও সকালবেলা আসো, বিচার হবে। সকালবেলা বিচার কার্য হবে। রাত্রে উনি বসে বসে কান্না করছেন, দিল্লি কোথায়, আজমির কোথায়, কত দূরের পথ। মোটামুটি 12-13 ঘন্টা ট্রেনে লাগে। টেলিফোন ছিল, মোবাইল ছিল। রাত ভরে চোখের পানি ফেলছে, আমি যদি অপমান হই, তুমি আল্লাহর ওলি, আর কেউ ভালোবাসবে না। সকালবেলা সিংহাসনে বসছে শামসুদ্দিন তামাশ। বাবাজি, পীরের বিচার ভক্ত করতে পারে? এটা কোন আইন হয়? হয় না। বিচার কার্য শুরু হবে রেসালা কায়েমের মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বেটা, পাগল হয়ে গেছে। সিংহাসন থেকে যাইয়া উপরে পানি উপরে পড়ছে। দাদা ভাই, তুমি কোথেকে আসলে? খাজা বাবা বলছিল, তুমি কি মনে করো আল্লাহর ওলিরে কিছু চোখে দেখে না? কার বিচার করো? বলে তোমার ছেলের বিচার করি। আমার ছেলের বিচার করার তুমি কি? কি করেছে আমার সন্তান? বললে এই কাজ করেছে। সিংহাসনে বসছে। ওই মেয়েটাকে বলছে, ওই মেয়ে, তোমার গর্ভের সন্তান দিছে কে? বললো ওই কুতুবুদ্দিন। সাক্ষী কে? মেয়েটা বললো কাদের কোনো সাক্ষী নাই। খাজা বাবা কয় সাক্ষী আছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাক্ষী আছে? কে সাক্ষী আছে? খাজা বাবা কয় তোমার গর্ভের সন্তান। বলবো এটা কার সন্তান? ধরো ওখানে। আঙ্গুলটা ধরে বললো, কুম্ভি ইজনে রাব্বিকুম, আল্লাহর হুকুম, তুই বল তুই কার সন্তান। গর্ভের থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ইয়া মঈনুদ্দিন, আমি কুতুবুদ্দিনের সন্তান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকার বিনিময় মা মিথ্যা কথা বলেছে কুতুবুদ্দিনকে অপমান করার জন্য। আমি কোনো অপরাধ করি না। এজন্য যারা গুরু হয় তাদের দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে। 1000 মাইল দূরে থাকলেও ভক্ত যদি অন্তর দিয়ে ডাকে তা গুরু শুনতে। মুক্তি হইতে নিকাইল, মুক্তি হইতে নিকাইল, পূর্ণিমারি তার গুরু হয়, তোদের দুকার গুরু হয়, গঞ্জের মুক্তি হতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি জান গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। গুরুকে ইয়াদ করা, এই মেরাজেতেই হাসিল হওয়া গুরুকে ইয়াদ করা। মেরাজেতে হাসিল হওয়া। ওরে ঈসা মুসা যত নবী, ঈসা মুসা যত নবী, গুরুতে প্রমাণ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি জান গুরু হয়,
তওয়াবক করিব তারে তওয়াবক করিব তারে জানিয়া সন্ধান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হলো গঞ্জের সুলতান মুক্তি হইতে নিকালিল মুক্তি হইতে নিকালিল পূর্ণিমারে চান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হয় গঞ্জের সুলতান বাজারে মুক্তি হইতে নিকালিল পূর্ণিমারে চান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হইল ওই নূরে তাজাল্লা তাকাবিল্লাহ ওলি আল্লাহ গুরু হইল নুরে তাজিল্লা তাকাবিল্লাহ ওলি আল্লাহ হযরত গৌহর করে ইউসিলা গৌহর করে ইউসিলা মিটিল আর মান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হলো গঞ্জের সুলতান মুক্তি হইতে ও বাজন মুক্তি হতে নিকালিল পূর্ণিমারি চাঁদ গুরু হয় গঞ্জের সুলতান গুরু হয় গঞ্জের সুলতান মুক্তি হতে নিকালিল পূর্ণিমারি চাঁদ গুরু হয় গঞ্জের সুলতান গুরু হয় গঞ্জের সুলতান এই যে মুক্তি হইতে নিকালিল মুক্তি হইতে নিকালিল পূর্ণিমার চান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হলো গঞ্জের সুলতান গুরু হলো গঞ্জের সুলতান মুক্তি হইতে নিকালিল মুক্তি হইতে নিকালিল পূর্ণিমার চান গুরু হয় গঞ্জের সুলতান গুরু হলো একদম সেই গঞ্জের সুলতান